নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে তুলে ধরেছি পোড়া লঙ্কা দিয়ে আলু মাখা। আর এখানে আমি কি করছি, আমি কিন্তু বেগুন বাছছি। একটা বেগুনে পোকা পেয়েছি বলে সব বেগুনগুলো একটা একটা করে বেছে বেছে অন্য একটা পাত্রে রাখছি। তো এটাই আমার কাজ এখন। আর তার মধ্যে দেখো এখানে খেতে বসছে, মানে আমার বেগুন বাছা কাজ শেষ আর সবাই এখানে খাচ্ছে লঙ্কা দিয়ে আলু মাখা আর ডাল। আর আমি না বাড়ি পান্তা ছিল তাই একটু আজকে খেয়েছি, মানে পান্তা বলতে এমনি পান্তা না, দুধের সাথে চালের পান্তা। তাই অন্যদিন পান্তা আমি সেরকম খাই না, অন্য পান্তা থাকলে। আর এখানে সমস্ত কিছু রান্নাবান্নার আয়োজন হচ্ছে। রান্নি কাকু এই আর এটা শুক্তোর জন্য দেখো, আর এই হচ্ছে আমাদের রান্নি কাকু। আর এখানে সবাই কিন্তু মাছ ধুচ্ছে। আর এদিকে চৌত্তর কাজ হচ্ছে, দাদা বসছে আর কাকি বসছে, আর সবাই মিলে দেখো গল্পে ব্যস্ত। অনেক লোকজন সবাই একসাথে যখন হয় তখন কিন্তু আর কারোর দিকে কারোর নজর থাকে না, সবাই কিন্তু গল্পে এতটা মগ্ন হয়ে যায়, মানে এত গল্প হয়। অনেক দিন পর পর দেখা হলে যা হয়। তার মধ্যে আমাকে বলল আদা দিয়ে একটু চা করতে, তো আমি চা করতে চলে আসলাম এখানে, কারণ রামায়ণ চলছে ওদিকে। তো সেই জন্য সেই মানে যারা গান করছেন ওনারা খাবেন, তো সেই কারণেই চা বসিয়েছি, আরও সবার জন্যই বসিয়েছি। তো প্রথমে আমি খুঁজেই পাচ্ছিলাম না অনেক কিছু, তো তারপরেই আমি খুঁজে পেয়েছি। কারণ এটা যেহেতু আমাদের বাড়ি না, কাকি শাশুড়ির বাড়ি, ওই জন্য জিনিসপত্র সব কিছুর সাথে আমি পরিচিত নই যে কোনখানে কোন জিনিসটা থাকে, ওই জন্য। তো এক এক করে সব কিছু, মানে এলাচ দিয়েছি একটু হালকা স্বাদ হওয়ার জন্য, কিন্তু এতগুলো মানে মানুষজন যেহেতু খাবে ওই জন্য আমাকে না আর কটা এলাচ দিলে হয়তো একটু বেশি টেস্টি হতো, কিন্তু আমারও তাড়া যে আমি তাড়াতাড়ি দিতে পারলে হয়তো ওদের সুবিধা হবে, তো সেই জন্যই। তো দেখো চা দিয়ে কিন্তু আমি বেশি সময় ফুটাবো না। তো কাকা এসছে আর ওই চা দিলাম আর কিন্তু নামিয়ে নিলাম একটু ঘেঁটে দিয়ে। চাটা দিয়ে যে সাথে সাথে নামাবো সেটা আর মানে এই মুহূর্তে হয়ে উঠলো না, কারণ আমি সেই পট খুঁজতে খুঁজতে আর অনেক দেরি করে ফেলেছি। তো চাটা একটু ঘুলিয়ে একটু ঢেকে রাখলে, মানে একটু ঘেঁটে ঢেকে রাখলে কিন্তু চার সেন্টটা দারুণ হয়। তো আর এই যে সসপ্যানগুলো, এই সসপ্যানগুলো আমি ঠিক চা ঢালতে পারি না এইগুলোতে। তো দেখো কেমনভাবে পড়ে পড়ে যাচ্ছে সাইড দিয়ে, আমার খুব ভয় লাগছিলো যদি পড়ে যায় মানে সব চা। তো যাই হোক করে আমি ঢেলেই নিচ্ছি, হাতলটাও গরম হয়ে যায়, কিন্তু স্টিলের হলে প্লাস্টিক দেওয়া থাকে, গরমটা হয় না, সুন্দরভাবে চা পড়ে। তো দেখো প্রায় এক পট চা। তো এখানে দেখো সবাই কিন্তু চা খাচ্ছে, মানে মোটামুটি আমি যা চা করেছি প্রায় সবারই চা হয়ে গেছে, কারো কম হয়নি কারো বেশি হয়নি, একদম টাইটাই। তো সকল কাজকর্ম সেরে ঘরের মধ্যে চলে আসলাম একটু গল্পগুজব করতে। আর এই হচ্ছে আমার সেই ননদ যার কয়েকদিন আগে বিয়ে হলো, ও এসছে। আর এই হচ্ছে ছোটদি, আর এই একটা যা, তো ওর ছেলেটা নিয়ে এসছে। আর এখানে দেখো গান হচ্ছে, মানে রামায়ণ গান। আর ছোটদি বড়দিদের প্রায় সময় আসতে হয়, যেহেতু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেকটাই বড়, তাই খুঁটিনাটি অনুষ্ঠান বলতে সেরকম কিছু নয়, মানে বিয়ে বা এরকম বাৎসরিক কাজ, শ্রাদ্ধের কাজ, চৌদ্দ কাজ, এরকম আমাদের বড় পরিবারে লেগেই থাকে। আর যদি না আসে মেয়েরা একটু মানে খারাপ লাগা ঠিক নয়, আসতে হবে, কিছু করার নেই। ওই জন্যই দিদিদের কিন্তু বারে বারেই আসতে হয়, আর বারবার তোমরা দেখতে পাও, এতে খারাপ লাগার বা খারাপ ভাবার কিছু নেই। আর এই হচ্ছে আমাদের এক পুচকি ননদ, এর ভাবটা একটু একবার দেখে নাও। তো তারপরে দুটো দুটো ব্যাচ উঠে যাওয়ার পরে আমরা অবশেষে জায়গা পেয়েছি খাওয়ার জায়গায়, আর কি খেতে বসছি। তো এই যে বড়দি আমার পাশে বসছে, ছোটদির খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে ননদ, আর তার পাশে ওর ভাই, আর ও পাশে হচ্ছে জামাই, যে নতুন যে বিয়ে হলো কদিন আগে সে। দেখো অনেক লোক, 250 থেকে 300 লোকের আয়োজন, আমি সঠিকটা বলতে পারছি না, তবে 2.5 থেকে 3
যত সম্ভব। পাখি লোক তার চিংড়ি মাছ আবার পুকুরে যাবে, তাহলে খুঁটে খেয়ে নিলে হয়ে গেল। বেশ বড় বড় চিংড়ি। এবার কি পাখি 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 চিংড়ি মাছ পুকুরে যাচ্ছিল। হ্যাঁ, এই পিয়াংশু নেয় নাকি? কোথায় চিংড়ি মাছ? কই পেটে? এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? আমাদের তো খাওয়া হয়নি এখনো। আগের দিন আমার থালা ভর্তি ছিল এতটা। এবার চাটনিতে কি সমস্যা বল? চাটনির কি সমস্যা? লাস্টে দেখো দই আর মিষ্টি দিয়েই কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমাপ্ত হলো। আর বিকেলবেলা এদিকে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি পিসি শাশুড়িদের বাড়িতে। তো এখানে আকাশটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে একদম পুরো মানে পশ্চিম প্রান্তে চলে এসেছি, মানে একদম না, তো আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে। আর এদের বাড়ি জামরুল গাছটা দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। এই যে দেখো আমরা এসছি বলে জামরুল পাচ্ছে, হাঁটতে হাঁটতে চলে এসছি অনেকটা গ্রাম পেরিয়ে। তুই কোথায় ঢুকেছিস? হ্যাঁ, এইগুলো ভালো মিষ্টি হবে একদম। আমাদের এই জামরুল বুঝলা নাকি? গাছ দু রকম লাগানো নাকি? বেশ ভালো। দারুণ মিষ্টি কিন্তু জামরুল গুলো। আর এই যে সবাই আছে এখানে, কিন্তু হাঁটতে হাঁটতে আমি যে একা এসেছি তা নয়, এখানে বড়দি, ছোটদি, জামাইবু মানে 3 ননদ আর 2 যা আমরা। আর ওই হচ্ছে দাঁড়িয়ে আছে পিসি মশাই ধুতি পরা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।